সোমবার মাঠে গড়াচ্ছে বাংলাদেশ নিউজিল্যান্ড টি-20 সিরিজের প্রথম ম্যাচ। চট্টগ্রামে ম্যাচটি শুরু হবে দুপুর 2টায়। খেলাটি সরাসরি সম্প্রচার করবে নাগরিক টেলিভিশন। টি-20 বিশ্বকাপের পর এবারই প্রথম কোনো ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। ভারত ও শ্রীলঙ্কায় হয়ে যাওয়া বিশ্বকাপের জন্য অধিনায়ক হিসেবে দল গুছিয়েছিলেন লিটন দাস। যদিও শেষ পর্যন্ত ওই বিশ্বকাপে খেলাই হয়নি টাইগারদের। তবে গত মার্চে লিটনকেই আবারও 2028 বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক করার ঘোষণা দেয় বিসিবি। সেই হিসেবে অধিনায়ক লিটনের পথ চলা নতুন করে শুরু হচ্ছে সাগরিকায় নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ দিয়ে। নতুন এই পথ চলা জয় দিয়েই শুরু করতে চান লিটন। আর ফরম্যাটটাই এমন যে এই ফরম্যাটে আপনি দুইটা ব্যাটসম্যান দুইটা বলার খেলে দিলে আপনি জিতে যাবেন। সো আমাদের চেষ্টা যেভাবে আমরা এতদিন ধরে অন্য টিমের সাথে খেলে আসছি সেটাই থাকবে এবং আমাদের বেস্ট ক্রিকেটটাই খেলতে হবে। নাহিদ, তাসকিন, মোস্তাফিজকে ছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটা অবশ্য কঠিনই হবে লিটনের জন্য। তবে সাকলাইন, রিপনদের মতো তরুণদের সুযোগ দেওয়ার পক্ষেই রয়েছেন লিটন। সামনে জানেন আমাদের ওয়ানডে ফরম্যাটে অনেক গেম আছে, টেস্টও আছে। তো এদিক দিয়ে চিন্তা করে আমরা কিছু কিছু জিনিসের চেঞ্জ করা শুরু করেছি। যেহেতু ওয়ার্ল্ড কাপ অনেক দেরি, সো স্টিল এনাফ টাইম যে প্লেয়ারগুলোকে গ্রো আপ করার জন্য সময়, মানে ম্যাচ খেলানোর একটা ভালো সুযোগ এই মুহূর্তে। 2028 বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব, তাই সময় নিয়েই আবারও দল গোছাতে চান টাইগার ক্যাপ্টেন। 2028-এর যে আমাদের মেন যে গোল ওয়ার্ল্ড কাপ, সেটা তো আমরা জানি যে এশিয়াতে না। সো ওইভাবে চিন্তা ভাবনা করব। আর ডেফিনেটলি যেহেতু আমাদের একটা বন্ডিং হয়েছিল খুবই ভালো, লাস্ট ওয়ার্ল্ড কাপের প্রিপারেশনটাও খুব ভালো ছিল, তো চেষ্টা করব ওখান থেকে যেন এই টিমটাকে ভালো করে ধরে রাখা যায়। সাগরিকার উইকেট পেস বান্ধব, তাই এই ম্যাচে 3 পেসার নিয়েই নামতে পারে বাংলাদেশ। সেক্ষেত্রে আন্তর্জাতিক অভিষেক হতে পারে রিপন মণ্ডলের। তবে ব্যাটিং বিভাগে পরিবর্তনের সম্ভাবনা কম। মেহেদী হাসান মুন্না, নাগরিক।